চায়ের কাপ হাতে দেখে অবাক হচ্ছেন, ভাবছেন এক কাপ চা নিয়ে আমি কি করছি? বন্ধুরা, আজকে গাছেদের চা খাওয়াবো। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আমরা লিকুইড ফার্টিলাইজার ভার্মি টি এর কথা বলছি। কিভাবে সবথেকে ভালো ভার্মি টি আমরা বানাতে পারি এবং এর উপকারিতা কী, কোন সময়ে গাছেদের দিতে পারি, সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। আমরা আজ বানাবো গাছেদের জন্য ভার্মি টি। তো বন্ধুরা, এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটু ভালো মানের ভার্মি কম্পোস্ট। দেখতেই পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি একটু ভালো মানের ভার্মি কম্পোস্ট। এর সাথে অল্প কিছু নিম যেটা থাকে, নিম ফার্টিলাইজার, সেই নিম ফার্টিলাইজার। দেখুন 10 লিটার জলেতে আমি 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে দেব, আর নিম খোল বা নিম কম্পোস্ট এটা আমি দিয়ে দেব 1/2 মুঠো। তো এটা দিয়ে খুব ভালো করে আমরা এই জলটার সাথে মিক্সড করে দেব এবং আমরা অপেক্ষা করব 24 থেকে 48 ঘন্টা। এই ভার্মির মান যদি খুব ভালো হয়, আপনি খুব উন্নত মানের এই ভার্মি টি তৈরি করতে পারবেন। এই ভার্মি টি এর মধ্যে সমস্ত রকম মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট সবই অল্প পরিমাণে আছে এবং এই ভার্মি টি গাছেদের ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন খুব ভালো করে আমরা এটাকে গুলে নেব এবং আমরা একে চাপা দিয়ে রেখে দেবো 48 ঘন্টা বা 24 ঘন্টার জন্য। তো চাপা দেওয়ার সময় আপনারা কিন্তু প্লাস্টিকের যে এর চাপা থাকে এরকম কিছু ব্যবহার করবেন না। হাওয়াটা যাতে চলাচল করতে পারে সেই জন্য আপনারা কাপড়ের ছেঁড়া দেখুন ঢাকা দিয়ে দেবেন। এর ফলে এয়ার সার্কুলেশনটা থাকবে, কারণ এই জলের মধ্যে যে অণুজীবগুলো আছে তারা খাবারটাকে আরও বেশি সহজ করবে, ভেঙে দেবে। তো বন্ধুরা, এই প্রসেসের জন্য অক্সিজেন প্রয়োজন এবং সেটা এভাবেই এর মধ্যে যাবে। দেখুন পরের দিন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি 24 ঘন্টার পর ব্যবহার করছি। দেখুন খুব ভালোভাবে এটা গুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো খাবারটা আরও সহজ হয়ে যায়, এই অণুজীবগুলো এটাকে বিক্রিয়া করে খাবারটাকে আরও সরল আকারে নিয়ে আসে, যেটা গাছেরা ইনস্ট্যান্ট গ্রহণ করতে পারে। এরপর আমরা ছেঁকে নেব খুব ভালো করে এবং ছেঁকে নেওয়ার পর যে ফার্টিলাইজারটা আমরা পাবো, যে ভার্মি টিটা আমরা পাবো, সেটা আমরা সরাসরি গাছের গোড়ায় দিতে পারি, আবার আমরা পাতায় ফোলিওর স্প্রেও করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এটা ফোলিওর স্প্রেও করা যায়। তো দেখতেই পাচ্ছেন। তো এক্ষেত্রে যেহেতু আমি 10 লিটার জলেতে আমি 2 মুঠো দিয়েছিলাম, তাই আমি আলাদা করে এক্সট্রা জল অ্যাড করলাম না, দেখতেই পাচ্ছেন। এভাবে আমরা ছেঁকে নিয়ে পরিষ্কার করে তারপর আমরা ব্যবহার করব। তো প্রতিটা গাছের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। আর এটা যে শুধু এই গরমের সময় দেওয়ার কথা তা কিন্তু নয়, সারা বছর আপনি ব্যবহার করতে পারেন, বর্ষার সময়টা বাদ দিয়ে। আর এই গরমের সময় গাছেদেরকে অতিরিক্ত খাবার না দিয়ে, না রাসায়নিক সার প্রয়োগ না করে, আমরা খুব সরল এবং তরল আকারে এই জৈব কম্পোস্ট যদি ব্যবহার করতে পারি, সবুজ সতেজ গাছ আপনার থাকবে। গাছেদের কোনো রকম মাইক্রো এবং ম্যাক্রো উপাদানের অভাব ঘটবে না। হেলদি গাছ আপনাকে তার বেস্ট পারফরমেন্স দিতে পারবে। তাই সবসময় গাছ যাতে হেলদি থাকে সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছেন একেবারে তৈরি, হাতে তৈরি এই ভার্মি টি একেবারে কাপে করেই আমি আপনাদের দেখালাম। এবার এটা গাছেদের দেওয়ার পালা। সব রকম গাছের ক্ষেত্রে আপনি দিতে পারবেন। আমি আগেই বলেছি ফোলিওর স্প্রে করেও দেওয়া যায়,
আবার সরাসরি গাছেতে এটা দেয়া যায়। তো আমরা সবজি গাছ থেকে শুরু করে ফুলের গাছ, মৌসুমি ফুলের গাছ, এমনকি পার্মানেন্ট ট্রি যেগুলো আছে সেগুলোতেও ব্যবহার করতে পারি। দেখুন লঙ্কার চারা যেগুলো হয়েছে, দেখুন টবে বসানো আছে, আমি ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন গাছগুলোর হেলদি কতটা সবুজ এবং সতেজ হয়ে আছে। এই সবুজ এবং সতেজ ভাবটাই কিন্তু নিয়ে আসে এই ভার্মিটি। আপনারা এই ভার্মিটি সদ্য যে কাটিং, সেই কাটিংয়ে দিতে পারেন। নার্সারি থেকে ছোট গাছগুলো নিয়ে আসার পর সেগুলোতে দিতে পারেন। এর ফলে গ্রোথটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই ভার্মিটি ব্যবহার করলে গ্রোথটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ সমস্ত উপাদানগুলো খুব সরল আকারে পাচ্ছে, গাছ তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারছে এবং দ্রুত বেড়ে উঠছে। দেখুন এগুলো আমার সিডের গাছ, বুগেনভিলা। তো এতেও আমি ব্যবহার করছি দ্রুত গাছগুলো ম্যাচিওর হবার জন্য। তো এই ভার্মিটিটা আপনি মাটির যে গাছগুলো আছে তাতেও ব্যবহার করতে পারবেন, আবার সিন্ডার মিডিয়াতে যে গাছগুলো আছে তাতেও আপনারা ব্যবহার করতে পারবেন এই ভার্মি। তো যারা এখনও ব্যবহার করেননি তারা অবশ্যই খুব স্বল্প মূল্যে এই ফার্টিলাইজারটা ব্যবহার করতে ভুলবেন না। ভার্মিটি দেখুন, এটা আমার রুট গ্রাফটেড, প্রথম যে রুট গ্রাফটেড ছিল সেই গাছটা, তাতে ফুল এসছে, 3টে কালার এতে আছে। তো এতেও আমি প্রয়োগ করব। এই ভার্মিটি আপনারা স্বল্প পরিমাণে সপ্তাহে 2 থেকে 3 দিন গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। জলের পরিবর্তে এই ভার্মিটি ব্যবহার করা যায় যাতে গাছে তাড়াতাড়ি গ্রোথ আসে। তো দেখতেই পাচ্ছেন এটা স্লিপিং বিউটি কত সুন্দর ফ্লাওয়ারিং করছে। তো বেশ কিছু বাগানি আমার কাছ থেকে স্লিপিং বিউটি নিয়েছিলেন। এখনও 4টে স্লিপিং বিউটির গাছ আমার কাছে আছে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর এই চ্যানেলে প্রথম এলে আমাকে আপনাদের ভালোবাসা দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের জন্য আমি আরও বেশি বেশি করে আনতে পারি। ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং।